দেওরের সাথে পালাতে গিয়ে শাশুড়ির কাছে যে এমনভাবে ধরা পড়ে যাবো কোনোদিনও তোমরা কি জানো আমার একটা হ্যান্ডসাম দেওর আছে, সেই দেওরটাকে আমার এত পছন্দ, তো ফাইনালি তার সাথে সেট আপ ভাবলাম আজকে পালিয়ে যাবো, বাড়িতে থেকে কি প্রেম জমে, তাই জন্য ভাবলাম আজকে দুজন অনেক দূরে পালিয়ে যাবো, যতদূর দুজন। সত্যি কথা বলতে গেলে আমার ভ্যাতগা বর, তাকে দিয়ে তো কোনো কাজই হয় না, ওই জন্য ভাবলাম আজকে দুজনের দুযোগ চাই, সেদিকেই চলে যাবো। আর আমার শয়তান শাশুড়ি সেটা যে জানতে পেরে যাবে সেটা আমি ভাবতেই পারি। দেখো চলে তো যাবো, ফাইনাল করেই নিয়েছি, তাই জন্য ভাবলাম একটু মেকআপ করে নি সুন্দর করে, কারণ বাইরে গেলে যাতে কেউ না বুঝতে পারে আমি ওর বৌদি। সত্যি বলতে গেলে আমার দেওর না একটা মেয়ের সাথে প্রেম করতো, আমি তার সাথে পুরো কাটিয়ে ছেড়েছি, আমি থাকতে অন্য মেয়ের দিকে তাকাবে, সেটা কি আমি সহ্য করবো বলো? আজকে যে শাড়িটা আমি পরে আছি এটা আমার দেওর দিয়েছিল আমাকে দুর্গা পুজোতে, ভাবলাম এই শাড়িটা পরেই যাই। জানো তো সবকিছু রেডি ছিল, লাগেজটাকে সব গোছানো হয়ে গেছিল, হঠাৎ করে দরজার বাইরে আমার শাশুড়ি সবটাই শুনে ফেলে যে আমরা দুজন আজকে পালিয়ে যাবো। হাতে ধরলো আর চুলে মুড়িটা ধরে বললো, হ্যাঁ আমার একটা ছেলে জীবন নষ্ট করে হয়নি, আরেকটা ছেলে জীবন নষ্ট করবি। আমি তো শুনে ভীষণ রেগে যাই। এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা কি বুঝতে পারলে এটা পুরোটা স্ক্রিপ্টেড ছিল? তোমরা কমেন্টে গালাগালি দাও আর আমি যাই মেকআপটা